আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা ইনহেরিটেন্স বিষয়ের লাস্ট নাম্বার ভিডিও করতে যাচ্ছি। অর্থাৎ এর আগের পার্টে যে ইনহেরিটেন্সগুলো নিয়ে আলোচনা করেছি আমরা, যেমন সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হাইব্রিড অ্যান্ড হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স নিয়ে। সো বেসিক্যালি এই চারটা জিনিসের ভেতরে পার্থক্যটা কতটুকু থাকে বা এই চারটা জিনিস কি, এগেইন আমরা এই ভিডিওতে কনসেপ্ট আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব। সো এটার জন্য মূলত আমাদের আজকের এই ভিডিও। তো সবার শুরুতেই আমি এটার জন্য 4টা ইমেজেস গুগল থেকে ডাউনলোড করে রাখছি আপনাদের জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। শুরুতেই আমরা যেটা নিয়ে কথা বলেছিলাম এটা হচ্ছে আমাদের নর্মাল ইনহেরিটেন্স। নর্মাল ইনহেরিটেন্সটা কী ছিল? যে প্যারেন্ট একটা বেস ক্লাস থাকবে, মানে বাবা থাকবে, বাবার থেকে শুধুমাত্র একটা সেলের ভেতরে যে জিনিসটা যাবে, মানে যে অ্যাসেটগুলো যাবে, সম্পত্তিগুলো যাবে, সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল ইনহেরিটেন্স। দ্যাটস ইট। এটা একদম সিম্পল, এটা আমরা সবাই বুঝি। সো এটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, প্রথম বিষয়। দেন ইনহেরিটেন্সের পরের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে মাল্টিপল ইনহেরিটেন্স, অর্থাৎ আমাদের বাবা এবং মা অথবা আমাদের দুই বড় ভাই যাদের থেকে ছোট ভাই ইনফরমেশন নিচ্ছে, অর্থাৎ দুইজন বা তিনজন অর্থাৎ একাধিক পার্সনের থেকে যখন আমরা সম্পত্তি নিব, একা নিব, অর্থাৎ আমি ছোট মানুষ কিন্তু আমি 4জন বড় ভাইয়ের থেকে বা 4জন বাবা কাকার থেকে, মানে 4জনের মানে অন্য মানুষের থেকে, মাল্টিপল মানুষের থেকে যখন আমি একা কোনো সম্পত্তি নিব বা ঈদের সালামি নিব, তখন এটাকে বলা হবে মাল্টিপল ইনহেরিটেন্স। বুঝতে পারলেন? সো এটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্সের এক্সাম্পল, যেটা আমরা এর আগের পার্টে আলোচনা করেছি। অ্যান্ড দেন আমরা আলোচনা করেছি মাল্টি লেভেল ইনহেরিটেন্স, অর্থাৎ এটা হচ্ছে সবাইকে ভাগ করে দিয়ে। আগের পার্টে আমরা দেখেছিলাম মাল্টিপল ইনহেরিটেন্স, যেটা মূলত আমাদের 4জনের সম্পত্তি একা ভোগ করতেছে। বাট মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা মেইনলি আপনার 4জনের সম্পত্তি 4জনকে দিয়ে ভোগ করতেছে। বুঝতেছেন? প্রথমত এটার একটা প্যারেন্ট ক্লাস থাকবে যেটা কারোটা ভোগ করবে না, যেটা সবাইকে দিবে। বাট পরের যে ক্লাসগুলো থাকবে, দ্বিতীয় বা তৃতীয় যা ক্লাস থাকবে, সবগুলো প্রথমটার থেকে দ্বিতীয়টা নিবে, দ্বিতীয়টার থেকে তৃতীয়, তৃতীয়টার থেকে চতুর্থ, চতুর্থটার থেকে পঞ্চম, পঞ্চমটার থেকে ষষ্ঠ। সো এইভাবে একটার পর একটা লুপ চলতে থাকবে। এই যে লুপটা যে চলতেছে, মানে একটার পর একটা আরেকজনের সম্পত্তি নিবে, মানে সবাই সবারটা নিবে। এই যে যে জিনিসটা হয়, মানে প্যারেন্ট বাদে সবাই সবারটা ভোগ করবে, এই যে যে জিনিসটা হয়, এটাকে মূলত বলা হয় মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এবং আজকের এই পার্টে আমরা যে কনসেপ্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। হায়ারার্কিক্যাল বা হাইব্রিড ইনহেরিটেন্স জিনিসটা হচ্ছে আপনার একটা প্যারেন্ট থাকবে, এটা মাল্টি লেভেলের মতোই, বাট এই প্যারেন্টটা আবার দুইটা চাইল্ডকে বা একটা চাইল্ডকে আপনার সব কিছু দিয়ে দিবে। সেই চাইল্ডটা আবার দুইটা বা একাধিক চাইল্ডকে দিয়ে দিবে, সেই চাইল্ডটা আবার একাধিক চাইল্ডকে দিবে। মানে বুঝতেছেন? সে আপনার দাদার দুইটা ছেলে আছে, একটা বি একটা সি। সো এখন এই যে বি এটা হচ্ছে আমাদের বাবা, এই যে সি এটা হচ্ছে আমাদের কাকা। সো আপনার দাদার দুইটা ছেলে, এখন আপনার যে বাবা, আপনার বাবার আবার দুইটা ছেলে, মানে আপনি আর আপনার ভাই। সো এই জায়গাতে আপনার বাবা আবার আপনার দুই ভাইকে সম্পত্তি ভাগ করে দিচ্ছে। এই জায়গায় সি নামে যে আপনার কাকাটা আছে, এই কাকাটা আবার তার দুই সন্তানরে ভাগ করে দিছে। অ্যান্ড আপনার বা আপনার ভাইয়ের যদি সন্তান হয়, আপনি আবার আপনাদের সম্পত্তি আপনাদের সন্তানদের ভাগ করে দিবেন। আপনার ভাইয়ের ছেলে আপনার ভাইকে বা আপনার ছেলেকে ভাগ করে দিবে। এই যে কন্টিনিউয়াসলি একজন আরেকজন রে, মানে মাল্টিপল পার্সন রে যখন এই যে এভাবে ভাগ করে দিচ্ছে, তখন এটাকে মূলত বলা হয় হাইব্রিড, মানে সবারটা। বুঝতেছেন? হাইব্রিড বলতে কি বোঝায়? 2-3 জনের গুণাগুণ এক জায়গায় আসলে হাইব্রিড বলি না আমরা? বলি না এই যে হাইব্রিড গরু, এটা হাইব্রিড ছাগল, এটা বলি না? মানে দুই জাতের জিনিস মিলে একটা ছাগল যখন তৈরি হয়, তখন এটাকে হাইব্রিড ছাগল বলে বা হাইব্রিড গরু বলে, তাই না? সো ঠিক সেমভাবে যখন একাধিক পার্সনের সম্পত্তি বলেন বা ইনহেরিট বলেন, যেটাই বলেন, যেটা একাধিক ব্যক্তির সাথে একাধিক মানুষের মিলে যাবে, মানে মাল্টিপল টাইমের পর মাল্টিপল টাইম এভাবে একজন আর আরেকজন ভোগ করতেই থাকবে, তখন এটাকে আপনি হাইব্রিড ইনহেরিটেন্স বা হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স বলতে পারেন। দ্যাটস ইট। এতটুকুই। আমি আপনাকে আজকে প্র্যাকটিক্যালি কোড এডিটরে গিয়েও দেখাবো না, কারণ আজকের এই টিউটোরিয়ালে কোড এডিটরে গিয়ে দেখানোর কিছু নাই। কারণ আমরা জানি হায়ারার্কিক্যাল বা হাইব্রিড ইনহেরিটেন্স বলতে আগের জিনিসগুলাই, অর্থাৎ আমাদের হাইব্রিড বা হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সের ভেতরে আগের জিনিসগুলাই আছে। মানে বুঝতেছেন? হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সের ভেতরে সিঙ্গেল ইনহেরিটেন্স আছে, মাল্টিপল ইনহেরিটেন্স আছে, মাল্টি লেভেল ইনহেরিটেন্স আছে, অর্থাৎ সবগুলো মিলে মূলত বিল্ড হয় হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। দ্যাটস ইট, সিম্পল, এতটুকুই।
এটা কঠিন কিচ্ছু না, এটা নাম যেরকম মনে হচ্ছে না হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, কত না কত কঠিন একটা জিনিস মনে হয় না নামটা শুনলে, বাট অ্যাকচুয়ালি কি এটা আদৌ কঠিন? কঠিন না, কিন্তু অলরেডি আমরা এই তিনটা সম্পর্কে আলোচনা করেছি, বুঝেছি, কারণ এটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার। সো তিনটে সম্পর্কে যখন বুঝি, এই তিনটাকে কম্বাইন করে যেটা হবে এটাই হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। দ্যাটস ইট, এতটুকুই, সিম্পল, শেষ। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, শেষ। আর কি ওয়েট করতেছেন কেন? একটা লাইক দিয়ে কমেন্ট করে চলে যান, দ্যাটস ইট। ধন্যবাদ, টাটা। হ্যাঁ, ওকে, এনিওয়ে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এটা একদমই সিম্পল টার্ম, ভয় পাওয়ার কিছু নাই। অ্যান্ড কনসেপ্টটা এতটুকু যদি আপনি বুঝেন তাহলে আর সমস্যা হওয়ার কথা না। তো এই ভিডিও সম্পর্কে আপনার কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান, তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।